এবারের বিপিএলে 2 বা তার বেশি ম্যাচ খেলা 6 দল অন্তত একটি করে ম্যাচ জিতলেও ঢাকা ক্যাপিটালস এখনো 3 ম্যাচ খেলে জয়ের দেখা পায়নি। টানা হারে দলটার সমালোচনা থেকেও বেশি সমালোচনা হচ্ছে লিটন দাসের ফর্ম নিয়ে। জাতীয় দলের ওয়ানডে টি-20-র পর বিপিএলেও লিটনের ব্যাটে রান নেই। প্রথম ম্যাচে রংপুরের বিপক্ষে 27 বলে লিটনের 31 রানের ইনিংস পরিস্থিতির দাবি তো মেটায়নি, উল্টো 192 রানের টার্গেটে ব্যাট করা ঢাকার জন্য আস্কিং রান রেট বাড়ানোর কারণ হয়ে দাঁড়িয়েছে। পরে 2 ম্যাচে লিটনের অবস্থা আরও বাজে। রাজশাহীর বিপক্ষে রানের খাতা খোলার আগেই আউট, তাসকিনের লাফিয়ে ওঠা বল যেন বুঝতেই পারেননি। খুলনার বিপক্ষে সবশেষ ম্যাচে 2 রান, আউট হয়েছেন স্লগ সুইপ করতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে। আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে লিটনের এই খারাপ ফর্ম চলছে বেশ কয়েকদিন ধরেই। ভারতের বিপক্ষে টি-20 সিরিজের শেষ ম্যাচে 42-এর পর বিপিএলে রংপুরের বিপক্ষে 31, বাকি 5 ম্যাচে 2 অঙ্কের রান ছুঁয়েছেন মাত্র একবার। ওয়ানডে পরিসংখ্যান দেখলে আরো হতাশ হতে হয়। সেই 2023-এর ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে 22 রানের ইনিংস খেলেছিলেন, এরপর 7 ওয়ানডেতে 2 অঙ্কের রানই ছুঁতে পারেননি। বর্তমানে বিপিএল খেললেও তার পারফরম্যান্স এবং অফ ফর্ম নিয়ে চিন্তিত ঢাকার টিম ম্যানেজমেন্ট। যদিও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে লিটনকে ফর্মে ফেরাতে ক্যাপ্টেন্সি দিয়েছিল বোর্ড সভাপতি ফারুক আহমেদের ভাবনা ছিল লিটনকে ক্যাপ্টেন্সির বাড়তি দায়িত্ব দিয়ে ফর্মে ফেরানো, কিন্তু ভালো ক্যাপ্টেন্সি করে বাংলাদেশ দলকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজ জেতালেও লিটন ফর্মে ফেরেননি। শুক্রবার বিপিএল এর ম্যাচ চলাকালীন প্রেস বক্স পরিদর্শনে এসে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান, আমি সবসময় মনে করি যে ক্রিকেটিং ব্রেইন, মেধা, ক্যাপ্টেন্সি করার অ্যাবিলিটি সাথে ফর্মের কোনো সম্পর্ক নাই। মানে একটা মানুষ যদি দীর্ঘদিন ফর্মে না থাকে তাহলে একটা ব্যাপার। ফর্ম ইজ লাইক একটা ব্যাটসম্যানের আউট অফ ফর্ম হবে, এটা খুব নর্মাল একটা প্রক্রিয়া। আপনি যদি দেখেন বিরাট কোহলিও রান করতে পারছে না, প্লাস অনেক রোহিত শর্মা যেরকম প্লেয়ার রান করতে পারছে না। সো কিন্তু আপনার লিটনের বেস্ট পার্টটা ছিল এই ট্যুরে, যেটা চিন্তা করেছিলাম আমি বা আমার বোর্ডের সাথে কথা বলেছিলাম। আমি মনে করেছিলাম যে অনেক সময় প্লেয়ারকে 2 ভাবে হেল্প করা যায়। যদি ওরা ক্যাপ্টেন্সি দিয়ে অ্যাডিশনাল, যেহেতু রান করছিল না ওয়ানডেতে, ক্যাপ্টেন্সি দিলে অ্যাডিশনাল ইয়েতে একটা রান ফর্মে ফিরে আসতে পারে। বাট ফর্মে ফিরে না আসলেও অ্যাজ এ ক্যাপ্টেন সে খুব ভালো ক্যাপ্টেন্সি করেছে। এটা একটা বিরাট গুণ একটা ক্যাপ্টেনের। তার যদি ব্যক্তিগত পারফরমেন্স যখন তার ক্যাপ্টেন্সিতে এফেক্ট না করে, এটা কিন্তু একটা ক্যাপ্টেনের বিরাট গুণ। সো আমি আশা করি ও ফর্মে ফিরবে খুব শীঘ্রই। তারপর আমরা যখন টি-20 ক্যাপ্টেনের ব্যাপারে আলোচনা হবে তখন সে নিশ্চয়ই এগিয়ে থাকবে এজ এ ক্যাপ্টেন। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।